নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে সিএএ নিয়ে বা তার সামঞ্জস্য কিছু খবরাখবর নিয়ে। যেমন আজকের খবর, প্রথমেই যেটা আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে, আমি প্রত্যেক দিন আপনাদের একটি কথাই বলে যাই, সেটা হচ্ছে আমাদের সিএএ কেন করতে হবে, তার প্রাসঙ্গিকতা কতটা। অনেক সময় আপনারা দেখেছিলেন যে এখানে এসআইআর হতে দেবে না, আপনার সিএএ করতে দেবে না, তারপর এনপিআর হতে দেবে না। তো এনপিআর, যেটা আমি প্রত্যেক দিন বলি যে এনপিআর শেষে এনআরসি। তো এনপিআর হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, জাতীয় জনসংখ্যা নিবন্ধন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 1 আগস্ট থেকে জনগণনার কাজ করবে রাজ্যের শিক্ষকেরা। অর্থাৎ এসআইআর এর কাজের পর এবার 2027 সালের জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। এখন যারা বলছিল যে আমরা এসআইআর হতে দেব না, সিএ হতে দেব না, এই এনপিআর হতে দেবে না, এনআরসি হতে দেবে না, তাদের কথা কিন্তু শুধু কথার কথা। এই যে জনগণনা, এই জনগণনার পরপরই, এটা 27 সালে শুরু করলে হয়তো 28-এর মাঝামাঝি বা 28 সালে বা 29-এর মাঝামাঝির দিকে শেষ হবে। এটার পরপরই দেখবেন এনআরসি শুরু হবে। এনআরসি শুরু হলে আমাদের উদ্বাস্তুদের, যারা আমরা পূর্ববঙ্গ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ এসেছি, তাদের কপালে কি যে দুর্ভোগ অপেক্ষা করছে সেটার বলার অবকাশ রাখে না। তার কারণ আমাদের এই মানুষগুলোকে এদেশের সরকার একেবারে একটি সুন্দর পথ প্রদর্শন করেছে যে আপনারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্বটা নিয়ে নিন, তাহলে আপনারা এদেশের নাগরিক হিসাবে বসবাস করতে পারবেন, এই দেশের সার্বিক সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন। কিন্তু আমরা এখানে কেউ আসার পরে কেউ বাম, অতি বাম, তৃণমূল, অতি তৃণমূল, এইরকম বিভিন্ন, কংগ্রেস, অতি কংগ্রেসি, এইরকম মনোভাব নিয়ে আমরা চলছি। ও সিএটিএ করবো না, আমার ভোটার তালিকায় নাম আছে, ও কি হবে তখন দেখা যাবে। তো এই মনোভাব নিয়ে যারা আছেন তারা আরো কিছু দিনের জন্য অপেক্ষা করুন। ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছেন আপনার ছেলে মেয়েদের এসআইআর এ বা আপনারও এসআইআর এর সময় প্রাথমিকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল। দ্বিতীয় ধাপে কি হলো? দ্বিতীয় ধাপে আপনার ছেলে মেয়েদের এসসি কার্ড বাতিলের মুখে। তৃতীয় ধাপে কি হলো? আপনার ছেলে মেয়েদের এখানে আসার পর বড় একখান নাগরিক তৈরি করার জন্যে বার্থ সার্টিফিকেট তৈরি করেছিলেন, তার ভূত ভবিষ্যৎ এখন আপনারা অনুধাবন করছেন, উপলব্ধি করছেন। তাই এইগুলোকে বাঁচাতে গেলে একমাত্র
সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর আইন মোতাবেক আপনারা আবেদন করে নাগরিকত্বটা নিতে যদি পারেন, আর আপনার কোনো সমস্যা থাকবে না। বলতে 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 গলার সুর চেঞ্জ হয়ে যায়, গলার স্বর ভেঙে যায়। কিছু মৌলবাদ, জঙ্গি, পাকিস্তানের বীর্য, আইএসের গুপ্তচর, তারাও আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের উদ্যম মধ্যম দেওয়ার তালে থাকে। সেগুলো আমরা একেবারে আপনাদের স্বার্থে হজম করে ফেলি। তারপরেও যে কেন ঘুম ভাঙে না বুঝি না। এই যে ঘুম ভাঙে না কেন ভাঙে না, সেটা আমি মানে নিজে নিজে একটু পর্যালোচনা করতে গিয়ে অ্যানালাইজ করছি। যেটা ওই বাংলাদেশ থেকে আসার সময় পাট খেয়ে তমুক জায়গায় দিয়ে দৌড়াইয়ে করে কাঁটাতারে বেড়ার তল দিয়ে এসে রাত জেগে কোনো রকমে এখানে পার হয়ে আসার পর শান্তির ঘুমাচ্ছে সবাই। এই ঘুম যদি এখনো না ভাঙে, তাহলে এনআরসিতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আমরাই দেখতে পারবো। আর আমি আমার চ্যানেলের মাধ্যমে তখনও বলতে থাকবো যে আপনাদের বলেছিলাম, আপনারা আমাদের কথা শোনেননি, সিএতে আবেদন করেননি, নাগরিকত্ব নেননি, এই কথাগুলো বলবো, কোনো সমস্যা নেই, বলবোই। তো আপনাদের আমি গতকালকে একটা খবর দেখিয়েছিলাম, আজকে একটা খবর দেখাই। এই হচ্ছে সেই খবরটি, বড় করে আছে, কি লেখা আছে? ভোটার আধার প্যান নাগরিকত্ব প্রমাণ নয়, জানালো এইচসি, বিদেশি সন্দেহে দায় নিজেরই। উচ্চ আদালত জানিয়েছেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের নথি কিংবা জমির দলিল এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হিসাবে গণ্য করা যাবে না। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ করেছেন। এটা কিন্তু আজকের খবর। কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কে নতুন দিশা দেখালো। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাউকে বিদেশি বলে সন্দেহ করা হলে তিনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির। অর্থাৎ মনে করুন যে আপনি আপনার পাশের কোনো একজনের সাথে আপনার ঝামেলা হয়েছে, আপনার নামে সে একটা মামলা করে দিয়ে আসলো যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন এই মর্মে। পুলিশ আপনাকে একটি মামলা দিয়ে বিদেশি হিসাবে আপনাকে চালান করলো বা পাঠিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি, বা আপনারটারে একটা চ্যালেঞ্জের জায়গায় ফেলে দিল আপনার ব্যাপারটা। তখন আপনি যে এই দেশের নাগরিক সেটা কিন্তু প্রমাণ করার দায়িত্ব আপনার। আপনি যদি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমি দলিল দেখান, সেটাও কিন্তু আপনার নাগরিকত্ব প্রমাণ হবে না। সেই কথাটাই এখানে বলেছে যে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির, রাষ্ট্র বা প্রশাসনের উপর সেই দায় বর্তায় না। একই সঙ্গে আদালত আরও জানিয়েছেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের নথি কিংবা জমির দলিল এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ করেছেন। মুর্শিদাবাদের এক ব্যক্তিকে ঘিরে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে এই বক্তব্য করা হয়েছে আদালতে। মামলাকারী সুমন মোল্লার অভিযোগ, গত 18 জুন তার ভাইপোকে বেআইনিভাবে আটক করে পুলিশ ডিটেনশন ক্যাম্প অর্থাৎ ডিটেনশন শিবিরে নিয়ে যায়। তার দাবি ভাইপোর ভারতীয় নাগরিক। সেই দাবির সমর্থনে আদালতে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই,
জমির দলিল, দাদুর আমলের জমির নথি, পারিবারিক বিভিন্ন কাগজপত্র এবং বাবার আত্মীয়র পাসপোর্টও জমা দেয়। এই খবরটা কিন্তু আমি আগে করেছিলাম। আবার এই আজকের রায়টা বলেছিলাম যে এটা আজকে দেখাতে হবে এই 30 তারিখে। তো সেই 30 তারিখের রায়তে যেটা হয়েছে সেটাই আমি বলছি। তবে আদালত জানিয়ে দেয় এই নথিগুলির কোনো একটিতেই একা বা সম্মতিভাবে ভারতীয় নাগরিকত্ব চূড়ান্ত প্রমাণ নয়। আদালতের মতে এগুলি মূলত পরিচয়পত্র বা প্রশাসনিক নথি। নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে এগুলি একমাত্র ভিত্তি হিসাবে ধরা যায় না। আদালত স্পষ্ট করে জানায় নাগরিকত্ব নির্ধারণ হবে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং ফরেনার অ্যাক্ট 1946 এর 9 ধারা ভিত্তিতে। যদিও এই আইনের পরবর্তীতে অনেক সংশোধনী এসেছে, অর্থাৎ যেটা আমাদের এই 2019 সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমেও সার্টিফিকেট পেলে আমাদের কোনো সমস্যা নেই। এই ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হলে তা প্রমাণ করার দায়িত্ব শুধু সেই সংশ্লিষ্ট ব্যক্তির বর্তায়। শুনানিতে রাজ্যপক্ষের থেকে দাবি করা হয় মামলাকারীর ভাইপো বাংলাদেশি নাগরিক। পুলিশ তাকে আটক করার পর তিনি নিজেই বাংলাদেশি হওয়ার কথা স্বীকার করেছিল এবং সেই স্বীকারোক্তির ভিডিও রেকর্ডিং রয়েছে। আইন মেনেই তাকে ডিটেনশন শিবিরে রাখা হয়েছে। পাশাপাশি তাকে 60 দিনের মধ্যে ভারতীয় নাগরিকত্বের গ্রহণযোগ্য প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি আদালতের কাছে কোনো গ্রহণযোগ্য নথি পেশ করতে পারেনি। এটাই রাজ্যের দাবি। অন্যদিকে আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, এর আগে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা এসআইআর প্রক্রিয়ায় ওই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাইব্যুনালেও আবেদন করেছিল এবং মামলাটি এখনো বিচারাধীন। আইনজীবীর যুক্তি, দাদুর আমলের জমির রেকর্ড, ভোটার ও আধার কার্ড, প্যান কার্ড, একাধিক সরকারি নথি থাকলেও তার মক্কেলকে ভারতীয় বলে মেনে নেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, এত বিপুল সংখ্যক নথি সরকারি নথি জাল করে তৈরি করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা কি মিলল? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, যত কিছু আমরা করেছি এখানে করেছিলাম সবগুলোই কিন্তু অবৈধ পথে। তাইতে আমরা কোর্টে ডিক্লেয়ার দিয়েছি আমি বাংলাদেশ থেকে এত সালে এসেছি, বাংলাদেশে অমুক অমুক জায়গায় বাড়ি ছিল, এইগুলো দিয়ে আমি ভারতীয় নাগরিকত্ব চাই। এইগুলো লিখিত কোর্ট মাধ্যমে, নটারি মাধ্যমে দেওয়ার পর আমরা সিএতে আবেদন করে তার মাধ্যমে বাই ন্যাশনালিটির মাধ্যমে আমরা নাগরিকত্ব পেয়েছি, অর্থাৎ ন্যাশনালাইজেশনের মাধ্যমে বা কেউ বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে। তাহলে এদের যে আইনজীবী বলছে যে এত কাগজ তৈরি করা সম্ভব নয়। পূর্ববঙ্গ থেকে আসা, পাকিস্তান থেকে আসা, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি বা অন্যান্য সম্প্রদায় যারা এসেছে তারা প্রত্যেককেই অবৈধ উপায়ে এই কাগজপত্র তৈরি করেছে, তাতে কোনো সন্দেহ অবকাশ কারণ নেই। তারই বাইরে গিয়ে শুধুমাত্র পরিচয় পত্র বা জমির নথি ভিত্তিতে কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয়। আদালতের এই পর্যবেক্ষণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাদের মতে, বিশেষ করে এসআইআর এর প্রক্রিয়া যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যারা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের ক্ষেত্রে এই রায় ভবিষ্যতের মামলাগুলিতেও গুরুত্বপূর্ণ নজির হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ বিচারপতিরা বলেছেন যাদের নাম ভোটার তালিকা থেকে কাটা পড়েছে তাদের পরবর্তীতেও সেই দেশের নাগরিক কিনা সেটা নিয়েও কিন্তু জোর দাবি তোলা যাবে।
একই সঙ্গে নাগরিকত্ব প্রমাণ ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনাও শুরু হয়েছে। এখন আমার বক্তব্য, আমরা কিন্তু একের পর এক যে কি হচ্ছে না কি হবে বলে যাচ্ছি, ধারাবাহিকভাবে কিন্তু আমি বলতে বলতে আসছি। আমার যে ভিডিওগুলো যারা প্রত্যেক দিন প্রথম থেকে ফলো করে আসছেন, প্রথম থেকে সিএর প্রথম যখন চালু হলো তখন থেকে বলেছিলাম করতে হবে, কেন করতে হবে, তাহলে কিন্তু এখানে আমাদের এসআইআর হবে, ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে বলেছিলাম। নাম কাটা যাওয়ার পরে কি হবে, আমাদের এসসি কার্ড বাতিল হবে, তারপরে কি হবে, পাসপোর্ট বাতিল হবে, তারপরে কি হবে, আমাদের যাদের বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট বাতিল হবে। আস্তে আস্তে আমরা পুরোটাই সব কিছু দেখবেন, রেশন কার্ড অনেকের বন্ধ হয়ে যাচ্ছে, দেখবেন আধার কার্ড অনেকের বন্ধ হয়ে যাচ্ছে, ধারাবাহিক প্রক্রিয়া সব কিছু বন্ধ হয়ে যাবে যদি কিনা আপনি নাগরিকত্বর প্রমাণ না দিতে পারেন, নাগরিকত্বর কার্ড যদি আপনার কাছে না থাকে, যদি কিনা আপনি উদ্বাস্তু হয়ে থাকেন। তাই আপনাদের বলবো, আপনাদের স্বার্থে আপনারা যে যেখানে আছেন সিএতে আবেদন করুন, কোনো সমস্যা নেই, একদম নর্মাল প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া যায়। যারা সিএতে আবেদন করতে চান, আমার ফোন নাম্বার 9804682324। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করে দেব। আপনি আমার এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আপনার জেলায় কোথায় কার কাছে যাবেন সেটাও আমি আপনাদের পথ দেখিয়ে দেব, কোনো চিন্তার কারণ নেই। আপনারা সিএতে আবেদন করবেন, এই আশা এই প্রত্যাশা আপনাদের কাছে আমার রইল। যারা প্রত্যেকদিন আমার এই ভিডিও দেখো, প্রতিবেদন দেখো, তাদেরকে বলবো আমার এই চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দাও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সুন্দর থেকো, এই কামনায় আমার বক্তব্য এখানে আজকের মতো শেষ করব। তার আগে আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠদের চরণে রইল আমার প্রত্যেক দিনের মতো শতকোটি প্রণাম।